প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ABH লার্নিং। আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 অক্টোবরের শেষের দিকে দেওয়া ইংলিশ বিষয়ের সম্পূর্ণ উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা চটপট তোমাদের খাতা পেন নিয়ে বসে যাও এবং উত্তরগুলো নিজেদের খাতাতে সুন্দরভাবে লিখে নাও। এই ভিডিওতে একটা ছাত্রছাত্রীদের উপযোগী একটা বিষয় আছে। দেখো, আমি এই ভিডিওতে শুধুমাত্র উত্তরপত্র মানে শুধুমাত্র উত্তরকে এখানে আলোচনা দেখিয়েছি। এখানে কোশ্চেনটাকে আমি কোনো ফলো করাইনি। সুতরাং তোমাদের সুবিধাই হবে, ভিডিওটা বড় হবে না। তাহলে চলো, তোমাদের কাছে প্রত্যেকবারের মতো আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। চলো, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ইংলিশ ক্লাস 6 ফুল মার্কস 50 নম্বর। ঠিক আছে, 50 নম্বর। এটা তোমাদের সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটাই শেষ, পার্ট 8। প্রথমে একের দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা আমি পড়ছি না, তবুও তোমাদের বলে দিচ্ছি। দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে নেওয়া। তোমাদের লেসন তোমাদের টেক্সট বুকে দেখে নেবে। টেক্সট বুকে লেসন নাম্বার 2তে অ্যাডভেঞ্চারাস ক্লাউন গল্পটা আছে। সেই গল্প থেকে কয়েকটা লাইন তুলে দিয়েছে সিন হিসেবে, সেইটা থেকে প্রশ্ন তুলে দিয়েছে। এখানে দেখো, নাম্বারে এতে প্রশ্ন আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস। দেখো, প্রথমে একের দাগে আছে, টাফি সেভড দ্য ডল উইথ এ। বি নম্বর অপশান হবে। আমি শুধু উত্তর বলবো, এখানে কোনো কোশ্চেনকে আমি ব্যাখ্যা করব না, ঠিক আছে? তাতে তোমাদের সুবিধা হবে। বি নম্বরে উত্তর হবে নেট, ঠিক আছে? তারপরে তোমরা 2-এর দাগে দেখো, দুইয়ের দাগ, দ্য গার্ল ফেল অন দ্য, কোথায় পড়েছিল? টেবিলের উপর। সি নম্বর অপশান, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরে দেখো, দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল ক্রাইড। উত্তর হবে ক্রাইড, এ অপশান, ঠিক আছে? দেখো, আমি এখানে শুধুমাত্র উত্তরগুলোকে ব্যাখ্যা করেছি, শুধু উত্তরগুলো তোমরা তোমাদের খাতাতে লিখে নাও। এবার বিয়ের দাগে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। তোমরা প্যাসেজটা তোমাদের প্রশ্নতেই পেয়ে যাবে। এখানে 3টে প্রশ্ন আছে, 6 নম্বর, ঠিক আছে? প্রশ্ন মান 3টে প্রশ্ন আছে, এক একটার মান 2 করে, ঠিক আছে? কজ এবং এফেক্ট দিয়েছে। তোমরা যখন প্রশ্নটা হাতে পাবে তখন তোমরা দেখে নেবে যে এখানে জায়গাটা, কজের জায়গাটা ফাঁকা আছে, এখানে লেখা আছে, ঠিক আছে? তোমরা উত্তরটা এখানে দেখে নাও। কজ এফেক্ট, একের দাগে, হাউ ওয়েন টু সেভ দ্য লিটিল ডল ফ্রম ড্রনিং। তারপরে এফেক্টে দেখো, টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার। তারপরে 2 নম্বরে দেখো, দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবল। তারপরে এফেক্টে দেখো, হার হেড ব্যান্ড টু দ্য টেবল অ্যান্ড শি বিগেন টু ক্রাই। 3 নম্বরে দেখো, টাফি কট দ্য লিটিল ডল ইন এ নেট অ্যান্ড ফেল অন টু দ্য টেবল ব্যাঙ্গিং হার হেড। এদিকে দেখো, এফেক্টের ঘরে, দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতাতে লিখে নাও, কেমন? এবার দেখো, 2-এর দাগে একটা আনসিন দিয়েছে। তোমরা আনসিনটা তোমাদের প্রশ্ন থেকে দেখে নেবে।
আমি শুধু এখানে দেখো 2 দাগের এর উত্তরটা একটা চার্ট দিয়েছে, সেখানে হু এবং ডিড হোয়াট, কে কি করেছিল, তাতাই। 1 নম্বরের প্রশ্নে আছে দেখো তাতাই, এখানে তাতাই কি করেছিল সেটা বলা আছে, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে দেখো দ্য রিচ ওল্ড লেডি, এখানে তিনি কি করেছিলেন, স্টেপড আউট অফ এ ক্যাব, বট এ বিউটিফুল নেকলেস। 3 নম্বরে দেখো দ্য শপকিপার পুট সাম চিপ ক্রাইস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। এবার দেখো বিয়ের দাগে 1 নম্বরে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, দুটো প্রশ্ন আছে, 2 গুণ 2 4 নম্বর আছে। একটা দেখো হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইজ ফাদার, তাতাইয়ের বাবার পেশা কী ছিল, তাতাইজ ফাদার ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। 2 নম্বরেটা দেখো হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, অ্যান্সার দেখো দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম তাতাইজ হাউস। ঠিক আছে, উত্তরটা পজ করে লিখে নাও, ব্যাখ্যা করতে গেলে অনেকটাই সময় লাগবে। এবার সেকশন বিতে দেখো, সেকশন বিতে বলেছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 3 দেখো আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। এখানে 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নই আমাদের উত্তর করতে হবে, 3টে প্রশ্নের 3 নম্বর আছে। দেখো 3-এর এতে আছে পেপিরনি অ্যান্ড চিজ ইজ গ্রেট, এখানে একটা শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানে হবে ইজ গ্রেট অন এ পিৎজা। বি নম্বর আছে নাইদার শি নর আই অ্যাম, আয়ের পরে অ্যাম হয়, এটা একটা ভার্ব এগ্রিমেন্ট, অ্যান্ড গোয়িং টু স্কুল, তাহলে প্রথমে একটা ইজ হলো, তারপর একটা অ্যাম হলো। সি একটা দেখো দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ, তৃতীয়টা হবে ইজ। ঠিক আছে, 4-এর দাগে দেখো আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্স ইম্পারেটিভ এক্সক্লামেটরি অপটেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ঠিক আছে, আমরা তো জানি সেন্টেন্সের 5টা ভাগ আছে, সেই 5টা ভাগ পরে যে প্রশ্নগুলো দেওয়া আছে এর মধ্যে কোন সেন্টেন্স ব্যবহার করা আছে সেটা এখানে বলতে হবে। 4-এর এতে আছে দেখো হুররে, একটা এক্সক্লামেশন চিহ্ন আছে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এক্সক্লামেশন চিহ্ন থাকলেই আমরা জানি সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে প্রথমেরটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে হোয়াট ইজ ইউর নেম, বি নম্বরে দেখো হোয়াট ইজ ইউর নেম, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে মানেই আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, আগেরটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য, পরেরটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক বাক্য। তারপরে দেখো সি নম্বরেটা নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, অ্যান্সার হবে অ্যাসার্টিভ অথবা স্টেটমেন্ট সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য, নীরজ চোপড়া সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। তারপর দেখো ডি নম্বরেরটা ওপেন দ্য ডোর, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশসূচক বাক্য। তারপরে ই নম্বরেরটা দেখো মে গড ব্লেস ইউ, এটা অ্যান্সার হবে অপটেটিভ সেন্টেন্স মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে এখানে, তাই এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানেই ইচ্ছাসূচক বাক্য। তোমরা পুরোটাই একটা স্ক্রিনশট দিয়ে নাও এবং তোমাদের খাতাতে লিখে নাও। ঠিক আছে, ওকে। 5-এর দাগে দেখো ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলাম। 1-এর দাগে দেখো সুগার ইজ সুইট, সুগারের তলায় দাগ আছে। 2-এর দাগে দেখো দিস ইজ মাই বুক, বুকের তলায় দাগ আছে। তারপরে 3-এর দাগে দেখো ইউ শুড ক্যারি
অ্যান আমব্রেলা হোয়াইল গোয়িং আউট, আমব্রেলার তলায় দাগ আছে। 4 নম্বরে দেখো মাই মাদার হ্যাজ লং হেয়ার, হেয়ারের তলায় দাগ আছে। 5 নম্বর গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গ্লাসের তলায় দাগ আছে, ওয়াটারের তলায় দাগ আছে। ঠিক আছে, গ্লাসের তলায় দাগ আছে, ওয়াটারের তলায়ও দাগ আছে। তাহলে আমাদের বলেছে কোনটা একটা ছক আছে, সেই ছকে বলেছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন, মানে কোন নাউনগুলোকে গোনা যায় আর কোন নাউনগুলোকে গোনা যায় না, উপরের ছকের থেকে নিয়ে লিখতে হবে। দেখো বুক, ওপরে আমরা যেগুলো পড়ে আসলাম, উপরে বুক আছে, বুকটা হচ্ছে গোনা যায়, মানে বই একটা নাউন, এই নাউনগুলোকে গোনা যায়, তাই বইটাকে আমরা কাউন্টেবল নাউনের মধ্যে রেখেছি। তা আমব্রেলা গোনা যায়, গ্লাস গোনা যায়, আর আনকাউন্টেবল কোনগুলো, সুগার গোনা যায় না, হেয়ার মানে চুল গোনা যায় না, ওয়াটার জল গোনা যায় না। তোমরা স্ক্রিনশট দিয়ে পুরো উত্তরগুলো লিখে নাও। 6 দাগে বলেছে দেখো অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক অপশানস, 5টা আছে, 5টা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের আগে প্রিফিক্স মানে পূর্বে কোনো কিছু বসিয়ে বা উপসর্গ বসিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, আমি প্রথমেই করে দিয়েছি কালো কালিতে, দেখো ডিস কথাটা লিখেছি, আর এই রেসপেক্ট এটা তোমাদের প্রশ্নে ছিল, তাহলে রেসপেক্টের আগে ডিস যুক্ত করেছি, তাহলে ডিস রেসপেক্ট। তারপরে কমফর্টেবল এটা ছিল, তার আগে আমি আন যুক্ত করেছি, ইউএন আনকমফর্টেবল। তারপরে ফরচুন কথাটা তোমাদের প্রশ্নে ছিল, সেখানে আমি মিস করেছি, মিসটা আগে যুক্ত করেছি, মিস ফরচুনেট। দেখো আমি আর দুটো আলাদাভাবে দেখিয়েছি, এইভাবেও তোমরা করতে পারো। ইম যোগ ম্যাচিওর মানে ইমম্যাচিওর, ইম কথাটা কিন্তু এখানে প্রিফিক্স। ঠিক আছে, এই ইম কথাটা প্রিফিক্স, দুটো সেন্টেন্স একসঙ্গে যুক্ত হয়েছে। এবার দেখো ইললিটারেট, ইল কথাটা আমি যুক্ত করেছি, লিটারেট কথাটা তোমাদের প্রশ্নে ছিল, তাই টোটালটাই দেখো ইললিটারেট হয়েছে। তারপর দেখো 7 দাগে মেক সেন্টেন্স দিয়েছে, 3টে মেক সেন্টেন্স করতে হবে, তাহলে তুমি 3 নম্বর পাবে। বলেছে 7 দাগে ডেসপেয়ার, ডেসপেয়ার মানে হতাশা। ঠিক আছে, এখানে আমি একটা করেছি, দেখো হার ফেস ওয়াজ ফুল অফ ডেসপেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মেক সেন্টেন্স মানে বাক্য রচনা। স্টার্ডি, স্টার্ডি মানে হার্ড ওয়ার্ক বলা যায় বা কঠিন কোনো কাজ। হি ইজ স্টার্ডি অ্যান্ড সো ফিট ফর দ্য জব। ঠিক আছে, দেখো স্টার্ডি কথাটা এর মধ্যেই আছে, এখানে ডেসপেয়ার কথাটা ওর মধ্যে আছে, বাক্য রচনা মানে আমরা জানি শব্দটাকে তার মধ্যে রাখতে হবে বাক্যের মধ্যে। ড্রাউনিং মানে ডুবে যাওয়া, হি সেভড দ্য বয় ফ্রম ড্রাউনিং মানে ডুবে যাওয়া বাক্যটিকে সে বাঁচিয়েছিল। ঠিক আছে, 3টেই তোমরা লিখে নাও, স্ক্রিনশট দিয়ে লিখে নাও। এবার দেখো সেকশন সি, রাইটিং স্কিলে আমাদের যেতে হবে। রাইটিং স্কিল আছে তোমাদের প্রশ্নেতে, দেখবে দুটো রাইটিং স্কিল আছে, 6, 6, 12। 8 নম্বরের রাইটিং স্কিলে কি বলেছে, সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ with your parents, write a paragraphs about your experience in the historical place, you may use following points। মানে তুমি মুর্শিদাবাদে বেড়াতে গেছো তোমার পিতামাতার সঙ্গে, হ্যাঁ, তার উপরে তোমার যে অভিজ্ঞতা হয়েছে কয়েকটি পয়েন্ট, 60টা ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। নিচে হিন্টস দেওয়া আছে, মানে পয়েন্টসের কি করে তুমি লিখবে সেই হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস দেখে দেখে তোমাকে লিখতে হবে। চলো দেখি, প্রথমে হিন্টস কি বলেছে, হাউ ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে কি করে গেলে, মেড অফ ট্রান্সপোর্ট, কিসে করে গেলে, হিস্টোরিক্যাল সাইট ইউ ভিজিটেড, তুমি কোন কোন সাইটগুলোকে দেখেছিলে, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স, তুমি কী কী দেখেছিলে সেগুলো বর্ণনা করো, ইয়োর ফিলিং, তোমার অনুভবটা কেমন ছিল, মানে কি অনুভূতি হয়েছিল সেখানে গিয়ে। চলো দেখে নিই, আমি লিখেছি দেখো একটা উপরে হেডলাইন দিয়েছি, ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। ঠিক আছে, দেখো আমি এখানে লিখেছি, পড়তে গেলে অনেক দেরি হবে, তবুও আমি পড়ে দিচ্ছি। লাস্ট ইয়ার আফটার দ্য অ্যানুয়াল এক্সামিনেশন আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ উইথ মাই প্যারেন্টস। আমি বাংলা বলছি না, তোমরা লিখে নেবে। উই সেট আউট ফ্রম চাপড়া অন এ ট্যুরিস্ট বাস অ্যাট 6 AM and reached there in the afternoon. Next morning we went to Hazardwari
famous for its 1,000 doors, some of which are false. There are so many precious paintings. Then we went to Motijheel, a big tank. We also visited Khoshbagh, where we saw the tomb of নবাব আলীবর্দী খান। ঠিক আছে, তোমরা এটুকু স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে দেখো, I imagined myself to be transported to the boys of Nawabs and English people. We returned home next day but with joyful heart. এটুকু লিখে দেবে। দেখো 9 দাগে স্টোরি রাইটিং দিয়েছে, স্টোরি রাইটিং আউটলাইন্স। তোমাদের এর আগের অ্যাক্টিভিটি মডেল অ্যাক্টিভিটি টাস্কেও ওটা দিয়েছিল, মানে অক্টোবরে সম্ভবত। ঠিক আছে, আউটলাইন্স দেখো, ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ ক্রসিং এ রিভার ব্রিজ, সি হিজ শ্যাডো, থিঙ্ক অ্যানাদার ডগ বার্কস, মিট ফলস ইন্টু দ্য রিভার। ঠিক আছে, দেখো আমি উত্তর বলছি, এ গ্রিডি ডগ অ্যান্ড দ্য শ্যাডো, এ গ্রিডি ডগ অ্যান্ড দ্য শ্যাডো। উত্তর, once there lived a dog. One day he was feeling very hungry. He went to search of food and found a piece of meat. He took the meat and go back to his home. While going back to his home, he had crossed a bridge on the river. While crossing the bridge, river bridge দিলো হবে, bridge, the dog saw his own shadow in the river and thought that it was another dog with a piece of meat in his mouth. ঠিক আছে, এটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি আবার বলছি। দেখো, the dog was so greedy that he wanted that piece of meat also. So to snatch that piece, he opened his mouth to bark at his own shadow. When he opened his mouth, the piece of meat fell into the river. The dog lost his meat and returned home hungrily. ঠিক আছে, তোমরা লিখে নাও। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ বিষয়ের 50 নম্বরের যে কোশ্চেন সেটটা দিয়েছিল মডেল অ্যাক্টিভিটি টাস্কের, সেটা সম্পূর্ণ করলাম। তোমরা পজ করে করে তোমাদের খাতাতে লিখে নাও। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, এবং চ্যানেলটিতে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।